গল্পের শুরু হয় অ্যামান্ডা স্যানফোর্ডকে দিয়ে। সে হুট করেই সিদ্ধান্ত নেয় তার পরিবারকে নিয়ে শহরের কোলাহল থেকে দূরে কোথাও ছুটি কাটাতে যাবে। তার স্বামী ক্লেম একজন শান্ত স্বভাবের অধ্যাপক এবং তাদের দুই সন্তান, কিশোর ছেলে আর্চি আর ছোট মেয়ে রোজ। রোজের জগৎটা মূলত তার প্রিয় টিভি শো ফ্রেন্ডসকে কেন্দ্র করে। সে শোটির শেষ এপিসোডটি দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। তারা লং আইল্যান্ডের একটি অত্যন্ত বিলাসবহুল এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভাড়ায় নেওয়া বাড়িতে গিয়ে ওঠে। বাড়িটি জনমানব শূন্য এলাকা এবং ঘন জঙ্গলে ঘেরা। প্রথম দেখায় মনে হয় এটি তাদের জন্য সেরা ছুটির জায়গা, কিন্তু অ্যামান্ডার মনে কোথাও যেন একটা অস্বস্তি কাজ করছিল। সে যখন স্থানীয় একটি গ্রোসারি শপে কেনাকাটা করতে যায়, সেখানে সে দেখে একজন ব্যক্তি, ড্যানি, প্রচুর পরিমাণে পানি এবং ক্যান্ড খাবার কিনছে, যা সাধারণ কোনো ছুটির মেজাজের সাথে খাপ খায় না। পরিবারটি যখন সমুদ্র সৈকতে রিল্যাক্স করছিল, ঠিক তখনই প্রকৃতির ছন্দপতন ঘটে। অনেক দূরে সমুদ্রে একটি বিশাল তেলের ট্যাঙ্কার জাহাজ দেখা যায়। স্বাভাবিকভাবে জাহাজটি চলে যাওয়ার কথা থাকলেও সেটি ধীরে ধীরে তীরের দিকে এগিয়ে আসতে থাকে। ক্লেম প্রথমে মনে করেছিল এটি দৃষ্টি বিভ্রম, কিন্তু জাহাজটি গতি না কমিয়ে সরাসরি সৈকতের বালিতে উঠে আসে। পর্যটকরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে থাকে। এই ঘটনাটি ছিল প্রথম সংকেত যে পৃথিবীর স্বাভাবিক নিয়ম আর কাজ করছে না। বাড়িতে ফেরার পর তারা আরও অদ্ভুত কিছু লক্ষ্য করে। তাদের ফোনের নেটওয়ার্ক চলে যায়, ওয়াইফাই কাজ করা বন্ধ করে দেয় এবং টিভির সিগন্যালও নেই। একবিংশ শতাব্দীর মানুষ হিসেবে তারা প্রযুক্তির ওপর এতটাই নির্ভরশীল যে এই বিচ্ছিন্নতা তাদের মধ্যে এক গভীর নিরাপত্তাহীনতা তৈরি করে। সেই রাতেই যখন অ্যামান্ডা এবং ক্লেম ডিনারের পর বিশ্রাম নিচ্ছিল, তখন দরজায় কড়া নাড়ার শব্দ হয়। এমন জনশূন্য এলাকায় মাঝরাতে কেউ আসবে এটা তারা ভাবতেও পারেনি। দরজায় দাঁড়িয়েছিল স্যুটেড বুটেড একজন বয়স্ক ব্যক্তি, GH স্কট, এবং তার তরুণী মেয়ে রুথ। GH দাবি করেন যে এটি তাদেরই বাড়ি, যা তারা অ্যামান্ডাদের কাছে ভাড়া দিয়েছে। তিনি জানান শহরে হঠাৎ ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় হয়েছে এবং লিফট বন্ধ হয়ে যাওয়ায় তারা তাদের এই নিরাপদ বাড়িতে ফিরে এসেছেন। অ্যামান্ডার সাথে সাথেই তাদের সন্দেহ করতে শুরু করে। তার মনে প্রশ্ন জাগে, এই বাড়ির মালিক একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি কিভাবে হতে পারে। তার এই সন্দেহ মূলত অবচেতন বর্ণবাদ এবং অবিশ্বাসের সংমিশ্রণ। অন্যদিকে ক্লেম কিছুটা নমনীয় হয় এবং তাদের ভেতরে আসার অনুমতি দেয়। GH অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের। তিনি বুঝতে পারছিলেন অ্যামান্ডা তাদের বিশ্বাস করছে না। রুথ আবার অ্যামান্ডার এই আচরণ একদমই পছন্দ করছিল না। GH জানান যে বড় ধরনের কিছু একটা ঘটছে। তিনি যখন গাড়িতে আসছিলেন, তখন রেডিওতে অদ্ভুত কিছু সংকেত শুনেছেন। এই অংশে গল্পের মূল থিমটি ফুটে ওঠে, তথ্যহীনতা। যখন ইন্টারনেট বা গুগল থাকে না, তখন মানুষ কতটা অসহায় হয়ে পড়ে তা অ্যামান্ডা এবং ক্লেমের কথোপকথনে স্পষ্ট হয়। তারা বুঝতে পারে না বাইরের পৃথিবীতে আসলে কি হচ্ছে। এটি কি কোনো সাইবার হামলা, নাকি যুদ্ধ, নাকি প্রাকৃতিক বিপর্যয়? পরদিন সকালে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। বাড়ির পেছনে ডজন ডজন হরিণ এসে ভিড় জমায়। সাধারণত হরিণ শান্ত প্রাণী হলেও এই হরিণগুলোর দৃষ্টিতে এক ধরনের স্থিরতা এবং সতর্কতা ছিল, যা মোটেও স্বাভাবিক নয়। রোজ বারবার এই হরিণগুলোর কথা বললেও বড়রা তাদের নিজেদের সমস্যা নিয়ে এতই ব্যস্ত ছিল যে তারা সেদিকে গুরুত্ব দেয়নি। অন্যদিকে ক্লেম সিদ্ধান্ত নেয় সে গাড়ি নিয়ে একটু বাইরে গিয়ে দেখবে আসলে কি ঘটছে। সে যখন হাইওয়েতে যায়, সে দেখে চারদিকে নিস্তব্ধতা। GPS কাজ না করায় সে পথ হারিয়ে ফেলে। ঠিক সেই সময় একটি ড্রোন আকাশ থেকে লাল রঙের লিফলেট ফেলতে শুরু করে। সেই লিফলেটে আরবি ভাষায় কিছু লেখা ছিল, যা ক্লেম বুঝতে পারে না। পরে জানা যায় সেটির অর্থ ছিল ডেথ টু আমেরিকা। এটি তাদের মনে এই ভয় ঢুকিয়ে দেয় যে হয়তো কোনো বিদেশি শক্তি দেশ আক্রমণ করেছে। GH স্কট যখন সমুদ্রের ধারের সেই বিউটিফুল বিচ হাউসে যান, তখন তাদের উদ্দেশ্য ছিল প্রতিবেশী বন্ধুদের খোঁজ নেওয়া। কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখেন তা ছিল বর্ণনাতীত। সৈকতের বালিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল মানুষের ব্যক্তিগত জিনিসপত্র, জুতো, ব্যাগ এবং জামা কাপড়। একটু এগোতেই তারা দেখতে পান একটি ছোট ব্যক্তিগত বিমান মাঝখান থেকে দুমড়ে মুচড়ে বালিতে পড়ে আছে। GH যখন লাশের স্তূপের মধ্য দিয়ে হাঁটছিলেন, তখন হঠাৎ আকাশে আবার বিকট শব্দ শোনা যায়। তারা উপরের দিকে তাকিয়ে স্থবির হয়ে যান। একটি বিশাল যাত্রীবাহী বিমান, কমার্শিয়াল এয়ারলাইনার, নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে নিচের দিকে নেমে আসছে। বিমানটি চোখের পলকে কয়েকশো গজ দূরে আছড়ে পড়ে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত প্রতীকী। গল্পের অন্যতম ভয়ঙ্কর দৃশ্যটি ঘটে যখন আমান্ডা সিদ্ধান্ত নেয় সে তার পরিবার নিয়ে নিউ জার্সির দিকে চলে যাবে। সে গাড়ি চালিয়ে হাইওয়েতে উঠে দেখে হাজার হাজার নতুন টেসলা গাড়ি রাস্তার মাঝখানে জ্যাম হয়ে আছে। গাড়িগুলো সব স্বয়ংক্রিয়। আমান্ডা লক্ষ্য করে যে এই গাড়িগুলো হ্যাক করা হয়েছে। GPS ব্যবহার করে গাড়িগুলোকে এক জায়গায় জড়ো করা হয়েছে এবং সেগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে। আমান্ডা দেখে যে দূর থেকে একের পর এক চালকহীন টেসলা গাড়ি প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে এবং আগের গাড়িগুলোর ওপর আছড়ে পড়ছে। এই দৃশ্যটি প্রযুক্তির অন্ধকার দিকটি ফুটিয়ে তোলে। যে প্রযুক্তি আমাদের জীবন সহজ করার কথা ছিল, সেটিই এখন আমাদের মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আমান্ডা কোনো মতে তার পরিবার নিয়ে সেই মৃত্যুর মিছিল থেকে প্রাণ বাঁচিয়ে
আবার জিএইচের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়। বাড়িতে ফেরার পর দেখা যায় আর্চির অবস্থা খুব খারাপ। মাড়ি থেকে রক্ত পড়তে শুরু করে এবং হঠাৎ করেই তার সবগুলো দাঁত আলগা হয়ে পড়ে যেতে থাকে। কী সেই অদ্ভুত শব্দের প্রভাব, নাকি রেডিয়েশন, নাকি কোনো জৈবিক বিষ? কেউ নিশ্চিত হতে পারে না। আর্চির এই অবস্থা পরিবারটিকে পুরোপুরি ভেঙে ফেলে। জিএইচ তখন বলেন যে তার চেনা একজন মানুষ আছে, ড্যানি, যাকে অ্যামান্ডা গ্রোসারি শপে দেখেছিল, যে একজন সার্ভাইভালিস্ট। তার কাছে হয়তো ওষুধ বা কোনো সমাধান থাকতে পারে। ড্যানির বাড়িতে পৌঁছে ক্লেম এবং জিএইচে কঠিন বাস্তবতার মুখোমুখি হন। ড্যানি বন্দুক হাতে তার সীমানায় দাঁড়িয়েছিল। সে কোনোভাবেই তাদের সাহায্য করতে রাজি ছিল না। তার যুক্তি ছিল সহজ কিন্তু নিষ্ঠুর। এখন আর কেউ কারো প্রতিবেশী নয়, এখন প্রত্যেকে নিজের জন্য। এখানে ক্লেমের চরিত্রের এক বিশাল পরিবর্তন দেখা যায়। একজন বুদ্ধিমান অধ্যাপক হিসেবে সে সবসময় তর্কে বিশ্বাস করত, কিন্তু আর্চির জীবন বাঁচাতে সে ড্যানির সামনে হাঁটু গেড়ে বসে কান্নাকাটি শুরু করে। ড্যানি শেষ পর্যন্ত টাকার বিনিময়ে এবং জিএইচের পুরনো সম্পর্কের খাতিরে কিছু ওষুধ দিতে রাজি হয়। ড্যানির মতে এই হামলাটি সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো অভ্যুত্থান বা অন্য কোনো দেশের সম্মিলিত আক্রমণ, যার উদ্দেশ্য হল পুরো দেশকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া। জিএইচ স্কট ড্যানির বাড়ি থেকে ফেরার পথে ক্লেমকে একটি ভয়ঙ্কর তত্ত্ব শোনান, যা তিনি তার এক উচ্চপদস্থ ক্লায়েন্টের কাছ থেকে জেনেছিলেন। এটি ছিল কোনো দেশকে ধ্বংস করার একটি 3 স্টেজ ম্যানুভার বা 3 ধাপের কৌশল। 1. আইসোলেশন, বিচ্ছিন্নকরণ। প্রথমে দেশের যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, জিপিএস, স্যাটেলাইট ধ্বংস করে মানুষকে অন্ধ করে দেওয়া। 2. সিনক্রোনাইজড ক্যাওস, পরিকল্পিত বিশৃঙ্খলা। ভুল তথ্য ছড়িয়ে বা অদ্ভুত শব্দ এবং ড্রোনের মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, যেন মানুষ একে অপরকে বিশ্বাস করতে না পারে। 3. গৃহযুদ্ধ ও পতন। যখন মানুষ কোনো নেতৃত্ব পাবে না এবং ভয়ে উন্মাদ হয়ে যাবে, তখন তারা নিজেরাই নিজেদের ধ্বংস করবে। কোনো বিদেশি সৈন্যের প্রয়োজন হবে না, দেশটা নিজের ভারেই ধসে পড়বে। এই ব্যাখ্যাটি শোনার পর ক্লেম বুঝতে পারে যে তারা এক নতুন পৃথিবীতে বাস করছে, যেখানে নিয়ম কানুন বা মানবিকতার আর কোনো স্থান নেই। এদিকে বাড়িতে অ্যামান্ডা এবং রুথ লক্ষ্য করে যে রোজ কোথাও নেই। তারা জঙ্গলের ভেতর তাকে খুঁজতে বের হয়। তারা যখন চিৎকার করে রোজকে ডাকছিল, তখন আবার সেই হাজার হাজার হরিণ তাদের চারপাশ থেকে ঘিরে ধরে। এবার হরিণগুলো আর শান্ত ছিল না, তাদের আচরণ ছিল আক্রমণাত্মক। অ্যামান্ডা এবং রুথ চিৎকার করে এবং হাত পা নেড়ে হরিণগুলোকে তাড়াতে সক্ষম হয়, যা মানুষের আদিম এবং বন্য প্রবৃত্তির বহিঃপ্রকাশ। ঠিক সেই মুহূর্তে রুথ দূরে থেকে ধোঁয়া দেখতে পায়। নিউ ইয়র্ক শহর জ্বলছে, বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তারা বুঝতে পারে যে তারা যে পৃথিবীর কথা জানত তা চিরতরে শেষ হয়ে গেছে। আর অন্যদিকে রোজ আসলে বনের গভীরে একটি পরিত্যক্ত কিন্তু রাজকীয় বাড়ির সন্ধান পায়। বাড়ির মালিকরা সম্ভবত পালিয়ে গিয়েছিল। রোজ সেই বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানে একটি অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড বাংকার খুঁজে পায়। সেই বাংকারে ছিল কয়েক বছরের খাবার, পানি এবং উন্নত জীবনযাপনের সব ব্যবস্থা। আর মুভিটা এখানেই শেষ হয়। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য বাই।